ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু কোনো বেনিফিট নেয় নাই এবং নেবে বলে কোনো ধরনের প্রমাণও নাই। কারো জন্য এটা সুসংবাদ না, সবার জন্যই দুঃসংবাদ যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। এবং কমিউনিটিতে আতঙ্ক, অবশ্যই আতঙ্ক, কারণ কারা কোন অবস্থায় থাকবে আমরা এখনো জানি না। ইন ফিউচারে সবারই আমি অনুরোধ করব অপেক্ষা করতে হবে। এর ভিতরে কোন ধরনের ভায়োলেন্স এ জড়াবেন না, কোন ক্রাইম করবেন না। যদি কোনো কিছু পরিবর্তন, স্ট্যাটাস পরিবর্তন অবশ্যই আপনি ইমিগ্রেশনকে জানাতে হবে। আমি আপনাকে এখনো বলতেছি অনেক গ্রিন কার্ডধারী ক্লায়েন্ট অ্যারেস্ট হচ্ছে। এয়ারপোর্ট থেকে তাকে ডিটেনশনে নেওয়া হচ্ছে। ইটস নট এ জোক অর ইটস নট এ লাইক ফেক নিউজ। ইটস এ নিউজ অ্যান্ড অথেন্টিক নিউজ। আমি ক্লায়েন্টকেও চিনি। গত 14ই জানুয়ারি স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সহ 75টি দেশের উপরে যে ইমিগ্রেন্ট ভিসার কার্যক্রমের স্থগিতাদেশ দিয়েছে সেইটি নিয়ে আমরা দেখছি যে আপনিও এটা নিয়ে অনেক কথা বলেছেন, আপনার নিজের ফেসবুক পেজেও কথা বলেছেন, অন্যান্য জায়গায় অন্যান্য মিডিয়াতেও কথা বলেছেন, কিন্তু তারপরেও এই বিষয়টি নিয়ে নানান ধরনের প্যানিক সৃষ্টি হয়েছে, বিভিন্ন গুজবের ডালপালা ছড়িয়েছে। সে কারণে আজকে আমরা ইচ্ছে করে এই অনুষ্ঠানটি করছি যাতে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সেই গুজবের ডালপালাটাকে আমরা ছেঁটে দিতে পারি। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে এই আদেশের বলে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তৎপ্রেক্ষিতে এই 2-3 দিন হয়ে গেছে, আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে এবং এই আদেশের মাধ্যমে কাদের জন্য সুবিধা হবে, কাদের জন্য অসুবিধা হবে এবং কাদের জন্য স্থগিত করা হয়েছে বিস্তারিত জানতে চাই। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই সুন্দর উপস্থাপনা করার জন্য। এটা কারোর জন্য শুভকর নয়, কারণ সবাই প্যানিক হওয়াটাই স্বাভাবিক। কারণ যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করছে, এমনকি কেউ 1 যুগের বেশি সময় ধরে অপেক্ষা করছে, তারা অবশ্যই আশাহত হয়েছেন এবং তাদের প্রতি আমাদের সমবেদনা এবং উই ফিল সরি ফর দোজ পিপল যারা এরকম দুঃসংবাদটা পেয়েছেন এবং যাদের মানে আশাহত হয়েছেন। এই জিনিসটা আমরা নিন্দা জানাই এই কারণে, কারণ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 75টা দেশের জনগণের যারা ফুড স্ট্যাম্প সহ বিভিন্ন ধরনের পাবলিক চার্জে জড়িত ছিল ইমিগ্রান্ট হয়ে আসার পরে, তাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে কে আসবে তাদের জন্য একটা স্থগিতাদেশ দিয়ে দিল। ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু কোনো বেনিফিট নেয় নাই এবং নেবে বলে কোনো ধরনের প্রমাণও নাই। হ্যাঁ, অনেকেই নিতে পারে যেহেতু তারা অতীত অভিজ্ঞতা থেকে বলছে। এজন্যই তারা করছে কি, জানুয়ারি 21, 2026 থেকে এই ভেটিং প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই তারা আবার এটা চালু করবে। কারোর জন্য এটা সুসংবাদ না, সবার জন্যই দুঃসংবাদ যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। এবং কমিউনিটিতে আতঙ্ক, অবশ্যই আতঙ্ক, কারণ কারা কোন অবস্থায় থাকবে আমরা এখনো জানি না। ইন ফিউচারে স্পেশালি তবে কিছু কিছু জিনিস ওয়েভ করা যাবে, কিছু কিছু জিনিস এক্সেপশন হবে। আমি অনেক রিসার্চ করেছি, এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে তারা অনেকগুলো অ্যাপ্রুভ করবে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। যদি কারো এজ আউট হয়ে যায়, আমরা প্রপারলি বুঝাতে পারি যে এজ আউটের কারণে তার ইরিপেয়ারেবল লস হবে, যদি তারা বুঝাইতে সক্ষম হয় এজ অ্যান অ্যাটর্নি এট ল, তখন তারা হয়তো এটা তাকে ইন্টারভিউ ডাকতে পারে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। প্রতিটা লরই কিছু এক্সেপশন আছে এবং এক্সেপশন গুলা আমি খুব ভালোভাবে রিসার্চ করে নিয়েছি। যদি কারোর প্রয়োজন হয়, তবে আমি একটা কথা সবার মাধ্যমে বলতে চাই, আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, অনেকেই কয়েক শত কল আসছে গতকাল থেকে, পরশু থেকে, সবাই বলে ভাই একটা কথায় উত্তর দেন, কিন্তু আমরা কিন্তু এক অ্যাটর্নি এট ল হিসাবে এক কথায় উত্তর দেওয়ার পক্ষে সম্ভব না, কারণ এভরিথিং ডিপেন্ড অন ইউর সিচুয়েশন। অনেকে কল দেওয়ার প্রশ্ন করে, স্যার আমার গ্রিন কার্ড আছে, দেশে যাব, কি হবে? সো এটা আমি তার অতীত হিস্ট্রি আমি জানি না, কিভাবে গ্রিন কার্ড পেয়েছে, তার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তার নাম পরিবর্তন হয়েছে কিনা, তার ডোমেস্টিক ব্যালেন্স কোনো গিলটি প্লে আছে কিনা, কয়বার অ্যারেস্ট হয়েছে কিনা, এখানে এসে সুবিধা নিয়েছে কিনা বা কি রং সুবিধা নিয়েছে, মিথ্যা বলেছে কিনা, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আমার উত্তর দেওয়াটা তার প্রতি। কিন্তু অনেকেই মনে করে যে স্যার একটা শুধু বলেন যাবো কি যাব না। সেই প্রশ্নগুলো আপনারা প্লিজ আমাদেরকে এভাবে করে আপনারা বিভ্রান্তিত হবেন না এবং আমরাও বিভ্রান্তিতে পড়ে যাই। কারণ আমি একটা কথা বললে এটা লিগ্যাল অ্যাডভাইস। আমি যদি একটা কথা বলি, টেলিভিশনে যখন বলি, তখন কিন্তু আমরা অ্যাটর্নি এট ল যখন পরিচয়ে কথা বলি, আপনাদের ব্যক্তিগত যখন প্রশ্ন করেন, তখন কিন্তু লিগ্যাল অ্যাডভাইসে পরিণত হয়। আমি এইসব কখনো করি না এবং আমি মিথ্যা তথ্য কখনো দেই না এবং কাউকে আশাহতও করি না এবং অতীতে কাউকে আশাও দেই নাই।
তো যেই কারণে সবাইকে বলবো যদি কারো পার্সোনাল কোনো ইস্যু থাকে যে কোনো একজন অ্যাটর্নি এট ল, অ্যাটর্নি নামের নিচে অ্যাটর্নি এট ল থাকলে তার সাথে গিয়ে আপনি সরাসরি দেখা করেন, অথবা কনসালটেশন ফি দিয়ে আপনারা ফোনে কথা বলেন আপনার সিচুয়েশনটা। আপনি রেকর্ড অ্যাটর্নির সাথে কথা বললে ইউ ক্যান রেকর্ড দ্য কনভারসেশন উইথ পারমিশন। সো এই ক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু হঠাৎ করে একটা প্রশ্ন করে তারপরে বলে আমি চলে গেলাম, আমি আবার অ্যারেস্ট হয়ে যাবো কেন, অ্যাটর্নি আমাকে বলছে এটা, অ্যাটর্নি তো আপনার সাথে কনসাল্ট করে নাই। সো যে ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং সবারই আমি অনুরোধ করবো অপেক্ষা করতে হবে। এর ভিতরে কোনো ধরনের ভায়োলেন্সে জড়াবেন না, কোনো ক্রাইম করবেন না। যদি কোনো কিছু পরিবর্তন, স্ট্যাটাস পরিবর্তন, অবশ্যই আপনি ইমিগ্রেশনকে জানাতে হবে। তবে ডিপ্লোম্যাটিক কিছু ইমিউনিটি থাকবে এবং আমি আবারও বলছি সবাই আওতায় আছে, সবার ভিসা এখানে স্থগিত করা হয়েছে। তার মধ্যে কিছু এক্সেপশন থাকবে, যেমন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আমরা যদি বুঝাতে সক্ষম হই কনসুলারকে যে তার এই অসুবিধা হচ্ছে, কেউ তো ডাইং কন্ডিশনে এখানে আছে অ্যাপ্লিকান্ট বা পিটিশনার, আমরা ওইটা নিয়ে কথা বলতে পারি, ওইটা নিয়ে আমরা চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হয়তো বা 100% গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যদি তারা মনে করে সঠিক এবং এটা গ্রাউন্ডসটা এনাফ রিজন আছে, দেন তাকে হয়তো আমরা ভিসাতে ডাকাইতে পারবো। এক্সেপশনাল সিচুয়েশন সব জায়গায় সেটাও তো আপনি এক্সেপশনের কথা বললেন, কিন্তু আপনি নিজেও বলছেন যে এটা ভয়ের বা প্যানিক সৃষ্টি হওয়ার মতোই একটি বিষয় না। কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমি আমার কাছে যেটুকুন মনে হয়েছে খবরটি পড়ে এতটা ভয়েরও কিছু নেই, যতটা না ভয় আমরা পাচ্ছি, যতটা না গুজবের ডালপালা ছড়িয়েছে। আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই, কারণ এই যে আপনি একটু আগে বললেন যে একজন সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার সেও দেশে যাবে, এখন ভয়ের ঠেলায় বলতে পারছে যে আমি যাব কিনা এই আদেশের বলে। আসলে তো ঘটনাটা তা নয়। আপনার কাছে জানতে চাইবো স্পেসিফিকলি যে আদেশের বলে নানান রকম ভিসা আছে, অনেক ক্যাটাগরি। জি, আমি আপনাকে আমি বলি ঘটনা কিন্তু তাই। আপনি যেগুলো আসলে ঘটনা কিন্তু তাই। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা ডকুমেন্ট দিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকে, এখানে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, হি ইজ ইন ট্রাবল। সেটা তো অন্য জিনিস, সেটা তো সারা বছরই ছিল। আমরা সবাইকে যদি ঘটনা সত্য আপনি যে ইমিগ্রান্ট আপনি গ্রিন কার্ড পেয়ে চলে যান, আই ক্যান নট ডু দিস। এই কথা বলা মানে আমি তাকে একটা না জানি বিপদে ফেলে দিচ্ছি। আমাদের এখানে 20% লোক আছে যাদের সমস্যা আছে, তারা হয়তো আপনাকেও শেয়ার করবা, তাদের বাবা মাও জানে না তার কি ঘটনা ঘটছে, সে হয়তো আড়াল করে রাখলো। কিন্তু এগুলো আড়াল করে রাখার পরে যদি একটা অ্যাডভাইস নিয়ে যায়, সো উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। সো সবাইকে অনুরোধ করবো আপনারা বাইরে যাওয়ার আগে একজন অ্যাটর্নির সাথে অফিসে এসে বসে ইন পার্সন কনসাল্ট করবেন, যে আপনার ইতিহাস জানার জন্য। যদি কোনো ক্লিন হ্যান্ড থাকে সমস্যা নাই, কিন্তু ক্লিন হ্যান্ড না থাকলে you should talk to attorney before you leave the country, and this is very very important. And এই সিচুয়েশনটা অনেক খারাপ। আমি আপনাকে এখনো বলতেছি অনেক গ্রিন কার্ডধারী ক্লায়েন্ট অ্যারেস্ট হচ্ছে, এয়ারপোর্ট থেকে ডিটেনশনে নেওয়া হচ্ছে। ইটস নট এ জোক অর ইটস নট এ লাইক ফেক নিউজ, ইটস এ নিউজ অ্যান্ড অথেন্টিক নিউজ। আমি ক্লায়েন্টকেও চিনি যারা গ্রিন কার্ড নিয়ে আসছে, অ্যারেস্ট হচ্ছে কারণ তাদের অতীত ইতিহাস তারা মনে করছে সব শেষ, কিন্তু রেকর্ড কিন্তু শেষ হয় না। সো বেটার সবসময় আপনারা সচেতন থাকবেন, নিজে সচেতন নিজে রাখবেন, কারো উপর দোষারোপ না করে নিজে যাচাই বাছাই করবেন। হ্যাঁ, সেটা তো যারা অপরাধ করবে তারা যে কোনো সময় ডিপোর্ট হতে পারে, সে হয়তো সিটিজেন হলে অনেক কঠিন ব্যাপার। মাত্রাটা আবার ডিফারেন্ট, আবার এটাও আবার সবার জন্য না, কারণ ডিপেন্ড করে কি ধরনের ক্রাইম, কিভাবে নিষ্পত্তি হয়েছে। ক্রাইমের নিষ্পত্তি বিভিন্ন ভাবে হয়, কোনটা এসসিডি, কোনটা ডিসমিসাল, কোনটা হচ্ছে অর্ডার প্রোটেকশন গিলটি প্লে, কোনটা হচ্ছে তার শাস্তি হয়, কোনটা শাস্তি মওকুফ করে, অল ডিপেন্ডস। এই জন্য বলি এক কথায় কোন উত্তর সোশ্যাল মিডিয়ায় যারা বলে, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে, যারা আমি কিন্তু কারো পক্ষে বলছি না, আমি লটা ডেসক্রাইব করছি ফর দ্য প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ। কিন্তু লটা হচ্ছে এরকম যে সবার ক্ষেত্রে এক জিনিস প্রযোজ্য না। কারণ আমরা যেন অন্ধের হাতি দেখার মতো যে আমাদের একটু কথা শোনার পরে সেও অ্যাটর্নি, আমাদের থেকে কথা শোনার পরে আপনার প্রোগ্রামের পরে অনেকে নিজে অ্যাটর্নি হয়ে যায়। তারা মনে করে আমি তো শুনছি এটা অ্যাটর্নি বলছে, ওকে এটাই হবে। কিন্তু আমি যে পুরাটা বলার সুযোগ পাচ্ছি না এখানে। প্রত্যেকটা কেস ইজ সেপারেট এবং ইন্ডিভিজুয়াল কেসের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, এগুলো আপনার বুঝতে হবে।